বুঝিয়া যান বরুড়াবাসী কচুয়াবাসী, আদম নবীরে বানানোর জন্য আল্লাহ পানি মাটি আনলেন। সংক্ষিপ্ত, বেশি লম্বা করা যাবে, অনেক কুয়াস। মাটি আনার পরে খামির করলেন, খামির করিয়া সুন্দর সুরত আকৃতি দিয়া লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম সুরত দিয়ে রব আদম আলাইহিস সালাম রে বানাইলেন। এই জামড়া মানুষ কত সুন্দর সুরত দিয়ে আল্লাহ বানাইছে। এরপরে আল্লাহর সুরত তোর ভালো লাগে না, হিন্দা কাটে ওইন্দা ফাটে ওইন্দা ফারে, এখানে একটু ট্যাটু লাগায় স্যাটু লাগায়। কি কথা এখানে একটু ট্যাটু লাগায়, ট্যাটু ট্যাটু নতুন হয়েছে ট্যাটু, এখানে একটু ট্যাটু দেয়, এখানে একটু ট্যাটু দেয়। একটা বিশ্ব বানায়, আবার কুত্তা বানায়, বিলাই বানায় মানুষ। আবার নতুন সিস্টেম হয়েছে, অপারেশন করিয়া পুরুষ ইজলা হয়, ইজলা পুরুষ হয়, বেড়া বেডি আবার চায়, বেডি বেড়া আবার চায়। ওরা নিকৃষ্ট জাহান্নামের কুকুর। কথা কর না কেন? নিকৃষ্ট জাহান্নামের কুত্তা। ওরে পুরুষ বানাইছে আল্লাহ, ও একবারে কাটতে ছিটে বেডি আবার চায়। শয়তান কোথাকার, শয়তানে কয় পাইছি রে চাচা, তোর মতো ভাতিজা যতদিন দুনিয়াতে আছে আমার আর চিন্তার কারণ নাই, তোরে এক খারাতি জাহান্নামের রাস্তা দেখাই দিছি, চলে যা। মানুষের বিবেকের ভিতরে কুত্তাই মুইতে দিচ্ছে। কি কথা কর না কেন? জোরে কর। কুকুরে মুইতে দিচ্ছে, ওর বিবেকের ভিতরে কুত্তাই মুতি। এ পুরুষ ওর সবকিছু কাইটে অপারেশন করে বেটি আবার চায়, বুঝলে হয়ে গেছে। কি এক আজীব পশ্চিমাদের এই অপসংস্কৃতি করি, এই নাফরমানি করি, দিন দিন সারা পৃথিবীটাকে উত্তপ্ত করে ফেলতেছে। এই অপসংস্কৃতিগুলি আমার দেশে ঢুকতেছে। অতএব যুবক সাবধান, আপনাকে বলতেছি, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, মৃত্যু তো হবেই। মরণ থেকে পালানোর কোনো রাস্তা আমাদের নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? বড়রা কসুয়ার মুসলমান, মনোযোগ দিয়া শুনিয়া যান। আদম শফিউল্লাহকে আল্লাহ পাক বানাইলেন, খামির করলেন, সুন্দর আকৃতি দিয়ে বানানোর পরে আমার আখিরি নবীর নূর মুবারক আদমের সেকেমে আমার আল্লাহ স্থাপন করে দিলেন। আসতে হয়ে গেল, এটা আমি লিখিনি, মোল্লা আলী কারীম মাক্কি হানাফি হারুমি 450 বছর আগে আল মাউরিদের মধ্যে তিনি লিখছেন। ওনার কিতাব আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে লিখছে। সেকেম মুবারকে নূরে মুহাম্মাদি দিয়ে দিলেন, তার বাস্তব প্রমাণ দিয়ে জান্নাতের ভিতরে রেখে দিলেন। জান্নাতের মধ্যে আদম শফিউল্লাহ বিচরণ করে। আদমরে বানানো হলো মাটি, মাটির সাথে হলো পানি, পানির সাথে আগুন, আগুনের এই যে নিঃশ্বাস বাতাস যায় আর আসে। একটা যদি আপনি দেখেন পানি, পানি বডির মধ্যে পানি, আর একটা হলো মাটি। আল্লাহর কোরআন বলল বাদা খালকাল ইনসানি মিন তুরাব,
আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে, সুম্মা জাআলা নাসলাহু, এরপরে আমি আল্লাহ এই মানব জাতির বংশ বৃদ্ধি করলাম মিন সুলালাতিম মিন মাইন মাহিন। আমি মানুষের বংশ বৃদ্ধি করলাম মানুষের শরীরের নির্যাস একটা পদার্থ, যেটাকে আরবিতে বলা হয় নুতফা। খুব দুর্গন্ধ, একটা পচা গন্ধ বের হয় এই নুতফা থেকে। এই নুতফা থেকে আমি রব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির এরপরে বংশ বিস্তার করলাম। তার মানে সর্বপ্রথম মাটির তৈরি আদম আলাইহিস সালাম, এবং আদম থেকে মাটি থেকে নুতফার উৎপত্তি হলো। এজন্যে আমরা মাটির মানুষ, এজন্যে আমরা মাটির মানুষ, কারণ মাটি থেকে নুতফার উৎপত্তি। ওই নুতফাটা আমি মাহিন, মাটি থেকে শুরু। এই জন্য আমরা মাটির তৈরি, আমাদের নিসবত মাটি। কিন্তু আমার রাসূল ছিল ভিন্ন রকম। বলে হুজুর এটা আবার কেমন? আদম নবীর সামনে সব সৃষ্টিকে উপস্থাপন করা হলো, উপস্থাপন করা ইমাম সৈয়দী খাসাইসুল কুবরার মধ্যে তিনি লেখেন, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে তিনি লিখতেছেন বিশুদ্ধ সনদে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সমগ্র সৃষ্টি মানব জাতি উপস্থাপন করা হলো। নবী বলেন ফারাআনি নূরান সাতিয়ান ফি আসওয়ালিহিম, আল্লাহ আমরা আদম নবীর সামনে দেখালেন এক উজ্জ্বল নূরওয়ালা হিসেবে। আদম নবী যখন মাটি, তখন আমাদের নবী নূরওয়ালা। আদম নবী মাটিওয়ালা আর আমাদের নবী নূরওয়ালা। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে নূর পাঠাইছি। কি পাঠাইছি? নূর পাঠিয়েছি। আদম নবী যখন মাটি, আমাদের নবী তখন নূরওয়ালা। কি বলা? নূরওয়ালা। বাবা মাটিওয়ালা, ছেলে আমাদের নবী নূরওয়ালা। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রব মান হাদা? হাজা ইসমে ইশারা, একবারে নিকটতম ব্যক্তি বা বস্তুকে বোঝানোর জন্য হাজা ব্যবহার করা হয়। বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে, মান হাদা, কে এই লোক? এত সুন্দর নূরানি সত্তা, নূরানি সত্তা, নূরের অধিকারী, নূরে মুজাসসাম, একে আল্লাহ তারে তো চিনলাম না। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিলেন, আল্লাহ পাক বললেন হাদা ইবনুকা আহমদ, ওরে আদম এই তোমার সন্তান হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবী যখন মাটি, আমাদের নবী তখন নূর। কি কথা কর না? তাহলে বাবা কিওয়ালা? মাটিওয়ালা। বাবা কিওয়ালা? ছেলে নূরওয়ালা। বাবা কিওয়ালা? ছেলে নূরওয়ালা। আল্লাহ বলেন হুয়াল আউয়াল, তিনি প্রথম। কোরআন বলতেছে হুজুর আপনি বলেন, এবার এই হাদিসের সাথে কোরআনের মিল আছে কিনা দেখে যান। আল্লাহ কোরআনে বলেন ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হাবিব নবীজি আপনি বলুন আমি আদিষ্ঠিত হয়েছি। আপনি বলে দেন আমি আদিষ্ঠিত হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলমান। অর্থাৎ আমি নবী আল্লাহকে প্রথম আল্লাহ বলে স্বীকার করেছি। সৃষ্টির মধ্যে আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারে নাই। আমি নবীর আগে কেউ আল্লাহকে আল্লাহ বলতে পারে নাই। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ করে দিলেন আদম হুয়াল আউয়াল, তিনি প্রথম নবী হিসেবে প্রথম। নবী বলতেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। জিনেদের ভিতরে কোন বর্ণনায় আসছে নবী আসছে, কেউ আবার বলছে না নবী না, মতানৈক্য আছে। কিন্তু সে যাই হোক, নবী হোক বা রসুল হোক বা না হোক, জিন জাতিরা তো কোটি কোটি বছর পৃথিবী বিচরণ করলো।
মানব দানব জিন ফেরেশতা কুল সব সৃষ্টির আগে, সমস্ত জাতির আগে আল্লাহর নবী বলতেছেন কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম। আল্লাহ বলে হাবিব ও আদম তুমি শুনুল আউয়াল, এ নবী প্রথম। কোরআন বলে তিনি প্রথম। আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, না মানব, না দানব, জানা জিন, না ফেরেশতা, না আরশ, কুরসি, লৌহ, কলম, পানি, বাতাস, কিছুই আল্লাহকে আগে আল্লাহ বলে ডাক দিতে পারে নাই। আগে আল্লাহ বলে আল্লাহকে যিনি ডাক দিয়েছেন তিনি আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী। কি কথা কন না কেন, ঠিক কিনা? এজন্য অনেক লম্বা ওয়াজ, সূক্ষ্ম পয়েন্টগুলি বুঝতে হবে। এখন কেউ না মানলে ভাই জোর করে মানান যাইতো না, কথা ঠিক কিনা? না মানলে জোর করে মানানো যাবে না। মানলেও রসুলের লাভ নেই, না মানলেও নবীর ক্ষতি। ওটা আমাদের ইমানের খাতা, বিশ্বাসের ভুল হবে, আমরাই বিপদগ্রস্ত হয়ে যাব। এরপরে আল্লাহ বলেন আদম শোনো, তার আরো পরিচয় হল আখার, তিনি শেষ। আমার এই নবীর পরে আর কোন নবী নাই। ওয়া হুয়া আউয়ালুশ শাফিঈ, কিয়ামতের ময়দানে আমার এই নবী প্রথম সুপারিশ করনেওয়ালা। আমার এই নবীর আগে কেউ আমি আল্লাহর দরবারে কথা বলার সাহস পাবে না। আল্লাহু আকবার। কাজী নজরুল কি সুন্দর করে বলে দিয়ে গেছেন, আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত, ঠিক কিনা? বরুডার মুসলমান উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনিয়া যান। ফেরেশতারা জানে না এই নবী আল্লাহর হাবিবকে আল্লাহ মানব জাতির মধ্যে পাঠাবে, ফেরেশতারা জানে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? ফেরেশতারা জানে না। আদম সফিউল্লাহ মাটি, কিন্তু 4টে পদার্থ দিয়ে আল্লাহ বানাইলেন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, বলবো চলো মিডিয়ার আবার কাটতে সিটটি দিয়ে খালি গানটা সেটি দিয়ে ভরি দিয়ে খালি গান। আর আরেকজন আছে খালি গল্প বক্তা, খালি কিসে কাহিনী কয়। কি একটা জ্বালার ভিতরে যে আমরা পড়ছি, আমরা ওয়াজ করি না, খালি বলে কিসে গাই। কি একটা মহা মুশকিল, বুঝছেন নি? দুষ্ট আর দুশ্মনে দেশ ভরে গেছে, কথা কন না, ঠিক কিনা? শয়তানের দেশ ভরে গেছে। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, কথা কন না কেন? 4 রঙের মশলা দিয়া, যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ বেশি বলা প্রয়োজন না, চিনি সারানছি খাই টেস্ট করে দিলাম।
সাল্লি আলা। আরে মাইকের সাউন্ডটা একটু বাড়াই দে তো ভাইয়া, ভাইয়া একটু বাড়াই দাও ভাইয়া। সাইয়্যিদানা উড়ে যাও রে মাহফিলের হাওয়া, একটু বাড়াই দাও। আচ্ছা আসো, আমাদের মুততে গেছে, যাও একটু মুততে টুততে আসো। কুলুক ছাড়া আইস নে, মুততে দুই বাড়ি দিয়ে দৌড় দে, ইটে জ্বালা বুঝে না। কুলুক করতে বাইরে বেরি করলে বিপদ আছে। আল্লাহ আকবার। কুলুক করতে ঢিলা কুলুপ না করলে কবরের সবচেয়ে কঠিন এবং জটিল আযাব হবে ঢিলা কুলুপ ব্যবহার না করলে। প্রত্যেকটা মুসলমানের পবিত্রতা অর্জন করা জরুরি, কথা ঠিক কিনা? একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, চলবে 1450 বছর আগে আল্লাহ রসুল আমাদেরকে 1450 বছর আগে আমাদেরকে স্যানিটাইজেশন ব্যবস্থা শিখিয়ে দিয়েছে। কি চিন্তা করেন আপনি, বাথরুম করার পরে ডিলা কুলুপ করতে হইব, পেশাব করার পরে ডিলা কুলুপ ব্যবহার করতে হইব। এই যে পবিত্রতা নাপাকি থেকে মানুষ যাতে পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, চিন্তা করতে পারছেন সেই কঠিন জমানাতে মানুষ দাঁতই মাজত না, অজু গোসল করতো না, প্রকাশ্যে জেনা করত, আহা দিন দুপুরে খুন খারাপই করতো, যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করত। সেই সময় আল্লাহ রসুল এমনভাবে উম্মতকে শিখাইলেন তা ভাষায় প্রকাশ করার মতো না। কত সুন্দর জীবন ব্যবস্থা ছিল। আসতেছি বলে রসুলকে আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইলেন, কেন প্রেম আল্লাহ আমার করার লাগে পাঠাইছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। আদম সফিউল্লাহ নূরে মুহাম্মদ আমার আল্লাহ, তখন আল্লাহ পাক সব ফেরেশতাদেরকে ডাক দিলেন, ফেরেশতারা উসজুদু লিআদম, তোমরা আদমের দিকে সেজদা দাও। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন ইমাম সাখাবি, ইমাম তাকিউদ্দিন সুবকি, ওনারা লিখেছেন সেজদার মাসজুদ ছিল আল্লাহ আর কেবলা ছিল আদম সফিউল্লাহ, আর সেজদার হাকিকত ছিল, তাজিম ছিল নূরে মুহাম্মাদি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেজদার মাসজুদ হলো আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, তাজিম নূরে মুহাম্মাদের, কেবলা হলো আদম। কি বুঝলেন? নবীর তাজিম আগে থেকেই চালু হইছে। এই তাজিম যারা মানে না তার কপাল পোড়া, কপাল পুরা, কপাল পুরা, ঠিক কিনা? এই জন্য নবী মানলো যারা, আল্লাহ পাইল তারা। নবী না মানে যারা, মহাহেদ কাফের তারা এ দুনিয়ায়, ঠিক কিনা? রূপ কাঠি রই নৌকা খানি, নাহি ডুবার ভয় তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। যদি ওনার সাথে মতের পার্থক্য আমাদের আছে, কিন্তু দু চারটি কথা ভালোই লাগছে। আবার অনেক কিছু কথা আছে যেগুলি শিরিক। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে নেবেন আপনি বাবাজি, বুঝে যাওয়ার দরকার আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবেন, সমস্ত ফেরেশতারা সেজদার মধ্যে পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সব সেজদার মধ্যে পড়ে গেল। আর ইবলিস তাকাব্বুরি করলো, অহংকার করলো, অহমিকা দেখাইলো। আমার রব ডাক দিলেন, ইবলিস সেজদা দিলি না কেন? বলে আল্লাহ ও মাটির তৈরি আদম, ও আদম আর আমি উত্তম। কি বুঝলেন? এটা অধম, আমি উত্তম। এই জন্য আমাদের সমাজে কেউ যদি নিজেকে ভালো মনে করে, অন্যরা খারাপ মনে করে, তাহলে বুঝবেন এটা শয়তান। এই আসতে বলেন কেন? জোরে বলেন। এটা কি? শয়তান।
আল্লাহ পাক এই শয়তান থেকে আমরা হেফাজত করুক সকলে কোন আমিন। এটা শয়তান আচ্ছা তাকাব্বুরি অহংকার কোনো মানুষের জন্য না। মানুষের কোনো অহংকার আছে? আমাদের অহংকার করার মতো কিছু আছে? কি আছে কোন তো? 3 দিন গোসল না করলে 7 দিনের মধ্যে শরীর থেকে পাড়ার গন্ধ হয়। কি আসতে কোন জোরে কোন ঠিক কিনা? এই আপনি যত বড় অফিসার হন, যত বড় শিক্ষিত হন, ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর হলেও মাপ নাই, 7 দিন যদি সেটা গোসল না করে তো শরীর থেকে পাড়ার গন্ধ হইব। কথা ঠিক কিনা? তাহলে এই মানুষের অহংকারের কি আছে? কিচ্ছু নেই। এই যে আমার করে সিলে ফল্লা করতেছি, এটা আমার, এটা আমার, এটা আমার, এটা সেটা, এই ছেলে আমার, কিচ্ছু নাই। সব কার? আমার সারো আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারে।